WBSSC গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছো তোমরা কাট অফ দেখে নাও। ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য কত মার্কস লাগবে, জেনারেল ক্যাটাগরিতে কত, এসসিতে কত, এসটিতে কত, ওবিসিতে কত, ওবিসি এতে কত, বিতে কত, ইডাব্লিউএসে কত। হ্যাঁ, ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 45 নম্বরের ভিত্তিতে। 40 নাম্বার লিখিত পরীক্ষা আর 5 নাম্বার এক্সপিরিয়েন্স। কিন্তু বিষয় হলো সবাই তো আর চাকরি করে না যে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। তো খুব কম সংখ্যক আছে যারা চাকরি করে, তারা 5 নাম্বার পাবে। আর যাদের 5 নাম্বার নেই তারা ফ্রেশার্স, তারা শুধু 40 নম্বরের ভিত্তিতেই তারা কিন্তু এই কাট অফে আসতে হবে। তো অ্যাকচুয়ালি কাট অফটা মানে ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে কিন্তু 45 নম্বরের ভিত্তিতে। তো 45 নম্বরের ভিত্তিতে এবার কাট অফ তৈরি হবে। তোমরা দেখে নাও কোন ক্যাটাগরিতে কত মার্কস লাগবে। সম্ভাব্য কাট অফ আমি শেয়ার করছি। দেখো, ওএমআর কিন্তু 40 আর 5 নাম্বার যারা চাকরি করে তাদের, কিন্তু সেটা কিন্তু খুব কম সংখ্যক আছে যারা চাকরি করে 5 নাম্বার। ঠিক আছে, তাই যাদের 5 নাম্বার নেই ওটা তোমরা বাদই দাও। ঠিক আছে, কারণ ওগুলো কিন্তু খুব কম সংখ্যক আছে। কিন্তু আগে তো 5 নাম্বার থেকে তো আর পাস করা যাবে না, তাদেরকে কিন্তু সবাইকেই নাম্বারটা তুলতে হবে। হ্যাঁ, তো যারা ফ্রেশার্স আছো মনে করো, তোমরা যদি রিটেনে ভালো নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, দেখো এখানে সম্ভাব্য কাট অফ হচ্ছে ইউআর আমার মতে মেল ফিমেল 36 সম্ভাব্য কাট অফ ইন্টারভিউতে ডাক পাওয়ার। সেফ জোন, এগুলো সেফ স্কোর। ফিমেল 35, ওবিসি বি মেল ফিমেল 34, ফিমেল 33 স্কোর। এগুলো হচ্ছে সেফ স্কোর, সম্ভাব্য কাট অফ। ওবিসি এ মেল ফিমেল 34, ফিমেলও 33, এগুলো হচ্ছে সম্ভাব্য কাট অফ এবং সেফ স্কোর। এসসি মেল ফিমেল 32, ফিমেল হচ্ছে 31, সম্ভাব্য কাট অফ ইন্টারভিউতে ডাক পাওয়ার। এসটি মেল ফিমেল 30, ফিমেল হচ্ছে 29, সম্ভাব্য কাট অফ। ইডাব্লিউএস মেল ফিমেল 31, ফিমেল হচ্ছে 30। সম্ভাব্য কাট অফ ডিটেলসে শেয়ার করলাম। তবে একটা কথা মনে রাখবে, তোমার এই রিটেনে যত স্কোর বেশি হবে তত কিন্তু তোমার ফাইনাল যখন মেরিট লিস্ট, এটা তো ইন্টারভিউ লিস্ট, এখানে যারা ইন্টারভিউতে ডাক পাবে, ডাক পাওয়ার এটা একটা সম্ভাব্য কাট অফ আমি শেয়ার করলাম। সম্ভাব্য কারো এখানে যারা ডাক পাবে, ইন্টারভিউতে যারা ডাক পাবে তারা কি সবাই চাকরি পাবে? মোটেও না। যে সিটগুলো আছে সেই অনুযায়ী একটা ফাইনাল মেরিট লিস্ট হবে। তো ফাইনাল মেরিট লিস্ট কখন হবে? এই 45 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক আসবে। তো যারা এই কাট অফে রেশিও অনুযায়ী ডাক পাবে, ঠিক আছে, তারা ইন্টারভিউতে ডাক পাবে। এবার সবাই কি চাকরি পাবে? মোটেও না। সিটগুলো এই ইন্টারভিউ হওয়ার পর, ইন্টারভিউ আবার 5 নম্বরে হবে। তো 45 নম্বরের ভিত্তিতে তোমার ডাক হলো। 40 নাম্বার ওএমআর আর 40 নাম্বার ওএমআর যেটা রিটেন পরীক্ষা, আর 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স। তো 5 নাম্বার তো সবার নেই, তাহলে 45 নম্বর ভিত্তিতে তুমি ডাক পেলে ইন্টারভিউতে। এবার যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ আবার হবে 5 নাম্বার, তাহলে 5 নাম্বার ইন্টারভিউ। টোটাল হলো কত? টোটাল হলো ফাইনাল যে মেরিট ইন্টারভিউ হওয়ার পর যে লিস্টটা তৈরি হবে সেটা হবে ফাইনাল মেরিট লিস্ট, মানে ইমপ্যানেল। সেখানে সিট অনুযায়ী ফাইনাল মেরিট লিস্টে থাকবে আর কিছু থাকবে ওয়েটিং লিস্টে। এবার ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সবার চাকরি কনফার্ম, কিন্তু ফাইনাল মেরিট লিস্টের কাউন্সেলিং হবে, ওখানে যদি চাকরি না নেয় তখন ওয়েটিং থেকে ডাক পাবে। তার মানে ইন্টারভিউতে যারা ডাক পাবে তারা হয় ফাইনাল মেরিট লিস্টের নাম থাকবে, না হলে কিন্তু ওয়েটিং লিস্টের নাম থাকবে। ঠিক আছে, তাহলে দেখো তোমার স্কোর যত বেশি হবে তত তোমার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে এই ফাইনাল মেরিট লিস্টে। মানে তোমার চান্স, তোমার সুযোগ ওই একটাই হচ্ছে এই রিটেন পরীক্ষায় যত নাম্বার বেশি তুলতে পারবে চাকরির সম্ভাবনা তত বেশি। ঠিক আছে, আর 5 নাম্বার তো ইন্টারভিউ। তো ইন্টারভিউ তো মনে করো একটা ভালো ইন্টারভিউ দিলে তুমি মোটামুটি সবাই তো ভালো দেওয়ারই চেষ্টা করবে, কিন্তু তোমার ওই 5 নাম্বারের ঊর্ধ্বে তোমার যাওয়ার কোনো স্কোপ নেই। তোমার স্কোপ ওই একমাত্র এই ওএমআরে যে যত বেশি নাম্বার তুলতে পারে। ঠিক আছে, তাই এখানেই তোমার সবচেয়ে বেশি চান্সটা হয়ে যাবে যতটা তুমি নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, তো 45 নম্বরের ভিত্তিতে আমি সম্ভাব্য কাট অফ শেয়ার করলাম। তবে একটা কথা মনে রাখবে, আমার মতে এইগুলো সম্ভাব্য স্কোর, এর পাশাপাশি এর আশেপাশে যারা থাকবে তোমরাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুত হও। ঠিক আছে, কারণ কাট অফ কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, কিন্তু আমার মতে এই কাট অফগুলো কিন্তু সেফ স্কোর। তোমরা প্রিপারেশন নিতে পারো। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে।
আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।